6 মাস মেয়ের পিছে ঘুরছে, মায়া তারে পাত্তা দেয় না। এখন কবিরাজ খুঁজতেছে ফুল পরা চিনি পরা খাওয়াবে। কথা কয় না কেন? এমন যুবক আপনাদের এলাকায় নাই? হাতে কবিরাজ বাজার গেছে, বুড়িচঙের কবিরাজ বাজারে যায়, কয় কবিরাজ জি একটা ফুল পরা দাও, রুমাল পরায়া দাও, চিনি পরায়া দাও, আংটি পরায়া দাও। কি লেগে দাও? কয় যাতে করে বান্ধবী ভাগ্য আসে। আমি তোরে প্রশ্ন করি, তোর মতো বোকা দুনিয়াতে নাই। কারণ কবিরাজি কইরা মায়া ফ্যান বাগায় আইনা যদি বিয়া করা যাইতো, তো বাংলাদেশের কবিরাজ গুলা সবার আগে নায়িকা গুলি বিয়া করত। পরিমণিরে বিয়া করতো কেডায়? কথা কয় না কেন যুবক? কুমিল্লা কবিরাজ আছে না নাই? ব্রাহ্মণবাড়ি আছে না নাই? খুলনাও আছে না নাই? দিনাজপুরে আছে না নাই? তো খুলনার কবিরাজও চাই পরিমণি, দিনাজপুরের কবিরাজও চাই পরিমণি, ব্রাহ্মণবাড়িয়ার কবিরাজও চাই পরিমণি, কুমিল্লার কবিরাজও চাই পরিমণি। হেতি কোন দিকে যাইব? তোর মতো বোকা কেউ নেই। আমি শুধু হাসার জন্য কথাটা বলি না, সাবধান হয়ে যাও, ইমানকে মজবুত করো। তকদির পরিবর্তন করতে হলে চাইতে হবে কার কাছে? নবীরা চাইতেন কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয়না পরা দিয়া যদি চোর ধরা যাইতো, গোয়েন্দা বিভাগের কোনো দরকারই ছিল না। আয়না পরা দিয়া দিয়া চোর ধরা পড়া যেত। আমার ছাত্র জীবনের একটা কথা, আমার আব্বা আমার একটা শাল কিনে দিছে, তা আমি লজিং থাকতাম, ওই ঘরে রেখে আমি গোসল করতে গেছি, আইসা দেখি শালটা নাই। তো আমার এক বন্ধু ছিল, ক্লাসমেট, হেতের বাড়ি ছিল কেরানীগঞ্জের দিকে। হে আমারে বুদ্ধি দিছে, কুমিল্লা আদিনামুড়ো একটা জায়গা আছে, বলছে ওখানে আয়না পরা দেয়, চোরের চেহারা দেখা যায়। 1994-95 কথা, তখন 250 টাকা দিয়া, মানে জিদ জাগছে যে চোর দেখমু, কোথায় আছে চোর। 250 টাকা দিয়া, ছাত্র জীবনের কথা তো, 250 টাকা দিয়ে একটা আয়না পরা আনছি। কত? 2 বন্ধু যে আনছি, ওরা একটা লাল কাপড় দিয়া পেছায় পোছায় দিছে, বলছে এটা কিন্তু রাস্তাঘাটে খোলা যাবে না। আগামী দিন শনিবার সকালে একটা টাইম বলে দিছে, সূর্য যখন উদিত হয় তখন খুললে চোরের চেহারা দেখা যাবে। তা আমি এনে এটা টাঙের ভিতরে রাখছি। সারা রাত 2 বন্ধু ঘুমাই নাই, একসাথে আসিলাম। ফজরের নামাজ পড়ে এসে ধাক্কা ধাক্কি লাগছে, ও কয় আগে দেখবে, আমি বলি আমি আগে দেখব। পরে সিদ্ধান্ত হয়েছে না, যেহেতু তোর মাল গেছে, ঠিক আছে তুই আগে দেখ। অনেকক্ষণ অপেক্ষা করে যখন সময় হয়েছে, টাঙ্গের তালা খুইলা আয়না বার করছি, প্যাকেট করার পর দোস্ত পেছনে বসে রয়েছে, আমি আগে দেখব। আমি খুব উৎফুল্ল ইমোশনাল অবস্থায় আছি। আয়নার ভিতরে চোর দেখা যাবে, চোর ধরব। উপর থেকে কাপড়টা যখন নিয়ম অনুযায়ী নিচের দিকে টান দিয়া নিচে নামাইছি, আয়নার দিকে তাকায় দেখি শাল গেছে, যার চেহারা দেখা যায় তা। বুঝছেন কথা? ধোকা খাইছি কি খাই নাই? মনে মনে খুব কষ্ট পাইলাম। ঠাডা পড়লে যা হয় তা অবস্থা আমার। পেছন থেকে দোস্ত কয় চোর পাওয়া গেছে, আমি কয় হ্যাঁ পাইছি। কয় চিনোস নি? আমাকে 100% চিনি। দোস্তে কয় তাড়াতাড়ি আমার কাছে দে, আমিও দেখি। আমি কয় দাঁড়া একটু ভালো করে চোরটা দেখে নেই। কয় তাড়াতাড়ি দে। দোস্তের কাছে যখন আয়নাটা দিছি, দোস্ত আয়নার দিকে তাকায় কয় আল্লাহর কসম তোর শাল আমি নেই নাই। কোরআন হচ্ছে মুসলমানের জন্য শেফা, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো তোমাদের জন্য শেফা। বিশ্বনবীর সাহাবারা বিষাক্ত সাপে কামড় ভালো করে দিছে সূরা ফাতিহা দিয়া, পানি পড়া দিয়া। আর আমার দেশে কুফরি কালামের মতো তাবিজ তোমারও মুসলমানেরা বিশ্বাস করে, এমন মুসলমান আছে না? আমি আমার মূল আলোচনায় যেতে চাই। তাইলে মানুষকে সম্মানিত করেছে কে?
এক একজনকে এক এক ধরনের মর্যাদা দিয়ে আল্লাহ বানাইছেন। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন আমি এক একজনকে এক এক সম্মান দিছি, এক এক মর্যাদা দিছি। সেই মর্যাদা আমাদের খতিব সাহেবের আছে না নাই? আপনাদের এলাকার মুরব্বীদের আছে না নাই? তবে এই সম্মানটা দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ যেন সম্মানিত লোকদেরকে সম্মান দান করেন, আমরা বলি আমি। এ ব্যাপারে কথা শেষ। এখন আমি মূল আলোচনা করব। আজকে আমি সূরা তাকাসুর থেকে একটু কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। লোভে পাপ, পাপে কি হয়? মনোযোগ দিয়ে কথাগুলি শুনে রাখেন। এই পৃথিবীতে মানুষের বয়স যত বাড়ে তার চাহিদাও তত বাড়ে না কমে? বাড়ে। আর চাহিদা যত বাড়ে আমল নামায় গুনাহ তত বাড়ে। একটা লোক রিক্সা চালায় খায়, তার 3টা 4টা বাচ্চা স্ত্রী সহ কামাই করে খায়। একটা পর্যায়ে আছে বেশি চাহিদা নাই, তার চাহিদা হলো যা খাইতে পারি তা কামাই হইলে হইল। কিন্তু আরেকটা লোক ঢাকা শহরে বাড়ি করা লাগবে, বেগমপাড়ায় বাড়ি বানাতে হবে, কোটি কোটি টাকা দুর্নীতি করা লাগবে। এই চাহিদার কারণে পাপিষ্ট হয়ে যায়, পাপ করতে থাকে। এমন মুসলমান বাংলাদেশে আছে না? যার চাহিদা যত বাড়ে তার আমল নামায় গুনাহ তত বাড়ে। ও লতুয়া মুলার মুরব্বীরা একটা কথা মনে রাখবেন। তিনি একটা বাড়ি করছে, তার 2টা ছেলে বিদেশে আছে, ছেলেদের থাকারও কোনো জায়গার অভাব নেই। উনিও বুড়ো হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না। ছেলেরা টেলিফোন করে কয় আব্বা আপনি শুধু নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কিচ্ছু লাগবে না। হঠাৎ করে মুরব্বী ফজরের নামাজে যায় শুনছে ওনার বাড়ির পাশে 30 শতক জমি বিক্রি হবে। যেই মাত্র শুনছে, মুরব্বীর মাথা এখন ঠান্ডা না গরম? আসতে কইছেন কেন? কেন গরম হয়েছে? এই 30 শতক জায়গা আমার লাগবেই। ছেলেদের ফোন করে কয় আমার বাড়ির পাশের জায়গা 30 বছর পরে বিক্রি হইতেছে, 30 শতক জায়গা, দাম টাম বুঝি না, এটা আমার লাগবেই। ছেলেরা বলে আব্বা আল্লাহ আল্লাহ করেন, এত জমি জমা আমাদের দরকার নাই, পেরেশানি নিয়েন না। এবার হুমকি দেয় তোরা যদি টাকা না দেয় অন্য দিক দিয়ে বেচা হইলে কিনবো। এমন লুবি মুরব্বী বাংলাদেশে আছে না? না কথা কি বলবো? বলার জন্যই তো আনছেন নাকি? আমার আল্লাহ বলতেছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? তোমরা সম্পদের প্রতিযোগিতায় লেগে থাকো ততক্ষণ, তোমরা সম্পদের দাম্ভিকতা সুনামের প্রতিযোগিতা করো ততক্ষণ, কবরে চলে যাও না যতক্ষণ। আহারে 2 দিন পরে মারা যাবে, এটা জানার পরেও সম্পদ দেখলে লোভ সামলাইতে পারে না। এমন মানুষ আছে না? এলাকায় সর্দারি মাতাব্বরি করত, লোকেরা খুব ভালো দাম দেয়। কে জানি পাম দিছে, কয় তুমি যদি মেম্বারি দাঁড়াও ফার্স্ট ডিভিশনে পাস। মেম্বারি দাঁড়ায় লাইছে, পাস করে লাইছে। মেম্বার হওয়ার পরে এখন কি হইতে চায়? কথা কেন কেন? চেয়ারম্যান হবে। এখন চেয়ারম্যানও হয়ে গেছে, এখন কি হইতে চায়? এমপি হতে চায়। এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার খায়েশ আছে না? না, এটা লোভ। বলেন এটা কি? আর এই লোভেই মানুষকে আমল থেকে দূরে রাখে, আল্লাহ থেকে দূরে রাখে। আমি আমার ভাই লোকমান ভাইকে অনেক আগের থেকে চিনি। আপনারা বলেন তো, ওনার হৃদয়ের ভিতরে যদি লোভ থাকতো 24 বছর কি এক জায়গায় ইমামতি করা যায়? কথা আসতে বলেন কেন? ওনার যে যোগ্যতা, উনি কিন্তু শহরেও খতিব হতে পারত। কিন্তু আপনাদের এখানে পড়ে আছে, এটাই বুঝবেন কোনো লোভ নাই। লোভ ছাড়া মানুষ, আমি ওনারে খুশি করার জন্য বলি নাই, লোভী মানুষ কখনো এক জায়গায় টিকে না। আর লোভী মানুষেরা চাকরি পাইলে সমানে ঘুষ খায়, দুর্নীতি করে কি করে না? গভর্নমেন্টের কাছে খবর গেছে আপনি যে অফিসারের চাকরি দিয়েছেন হেতে খালি ঘুষ খায়, তো গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে তার এক জায়গার থেকে আরেক জায়গায় বদলি করে, হেতে হিয়ানেও ঘুষ খায়, আরেক জায়গায় দেয় ওখানেও খায়। গভর্নমেন্ট বিরক্তি হইয়া তারে নদীর পারে একটা চাকরি দিছে, কয় তোর কোনো কাজই নেই, খালি নদীর ঢেউ গন্তে থাক।
তো নদীর পাড়ে ঢেউ গনলে কোনো মাল আছে, ফুলুস টুলুস আছে? হেতে 3 দিন একা বসে রয়েছে, কোনো টাকা টোকা নাই, হেতে তো মাথা খারাপ হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। হঠাৎ নদীর দিকে তাকায় একটা বুদ্ধি বাড়ি করছে। হেতে তাকায় দেখে নদী দিয়া মালবাহী নৌকা যায়, ট্রলার যায়, জাহাজ যায়, বালুর ট্রাক কি বলে ট্রলার যায়। এত কয় পাইলাম তো সুযোগ, এবার নদীর ওই পারে লাগাইছে একটা খোটা, এদিকে একটা খোটা দিয়ে রশি লাগাইছে। এবার এদিকেও নৌকা জমতেছে, ট্রলার জমতেছে, এদিকেও জমতেছে। ট্রলার চিল্লাইতেছে এই রশি খুলে আমরা যাব। হেতে এখান থেকে কয় সরকার আমারে সিদ্ধান্ত দিছে, চাকরি দিছে আমি যাতে ঢেউ গনি, তোরা গেলে আমি ঢেউ গনমু কেমনে, জাগাত বসে থাক। এবার 100 টাকা যে দেয় তারে ছাইরা দেয়। কথা বুঝেননি আপনারা? তার মানে ওই যে আমি বললাম লোভে পাপ, পাপে মৃত্যু। চাহিদা যত বেশি অপরাধ তত বেশি। বলেন চাহিদা যত বেশি অপরাধ তত বেশি। আমি মোল্লা নাজিম আপনাকে গ্যারান্টি দিলাম, আপনি যদি সিদ্ধান্ত নেন আমার যা আছে সম্পদ আর চাই না, বাকি জীবনটা শুধু তাই চাই যা শুধু খাওয়া লাগে, একটা মানুষেরও দুর্নীতি করার কোনো দরকার নেই। বরং দুর্নীতি করে যারা, চাহিদা বাড়ায় যারা, ঠিক কিনা? এই কথাটা আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? সম্পদের পেছনে দৌড়াইতে থাকো ততক্ষণ কবরে চলে যাও না। যতক্ষণ আপনার আশ্চর্য হবে, হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? জোরে কর না। কোনো সম্পদ নাই, এর চেয়ে গরিব কোনো মানুষ হয় না, বাফি তো নাই, সাথে একটা পাথরের টুকরা নিয়ে ঘুরে, যেখানে ঘুম আসে পাথরটা রেখে তিনি ঘুমায় যায়, ঘুম থেকে উঠে আবার দৌড়ায়, আবার কাজ করে। এমন নবী হযরত ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের ময়দানে তিনি যেদিন দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গরিব যদি আরজু করে, আল্লাহ এত গরিব বানাইছো, তোমারে ডাকার সুযোগ পাই নাই, আল্লাহ বলবেন আমার ঈসার দিকে তাকা, বাপ নাই, বাড়ি নেই, জমি নেই, আমার ঈসা কোনোদিন আমি আল্লাহকে বলে যাই না। আবার লাখপতি কোটিপতি সরকার প্রধান, তিনি যদি আল্লাহর কাছে বলে আল্লাহ এত সম্পদের মালিক বানাইছো, তোমারে ডাকবো কখন সময় পাই নাই, আল্লাহ আঙ্গুল দিয়া দেখায় দিবে সুলাইমানের দিকে তাকা, সম্পদের কোনো অভাব নাই, সারা দুনিয়ার বাদশা বানাইছি তারে আমি, আমার সুলাইমান 1 সেকেন্ডের জন্য আমাকে ভুলে যায় না। আল্লাহু আকবার বলো। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, সে আল্লাহ পাক বলছেন আল্লাহকুমুত তাকাসুর, এত দৌড়াও কেন, এত সম্পদের পিছনে দৌড়ে লাভ নাই, খালি হাতে আসছো, খালি হাতেই যাওয়া লাগবে। কবিকে সুন্দর করে বলেছেন कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ले सूरत क्या हुई। কত রানীদেরকে অলঙ্কার সহ মাটিতে দাফন করা হয়েছে, মাটি খুঁড়ে দেখো একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। ও যুবক, কার পেছনে দৌড়াও, কোন দিকে দৌড়াস, কোন দিকে যাও? বাদশাহ শাহজাহান যেই মমতাজের জন্য তাজমহল বানাইছে, বানাইছে না? মমতাজরে দেখছে 9 বছর বয়সের সময়, শাহজাহানের বয়স যখন 15, মমতাজের বয়স তখন 9। দেখা পাগল হয়ে গেছে, সেই মমতাজের বিয়ে করে 18 বছর সংসার করছে। কত ভালোবাসতো মমতাজকে। 18 বছরে মমতাজের গর্ভে সন্তান হয়েছে 14টা। কয়টা? আর আমাদের হুজুরদের 2টা 3টা হইলে অনেকে হুজুরদের অনেক বাচ্চা হয়, বলে না? কথা কন না কে? হুজুরদের বাচ্চা তো হবে, হুজুরা তো যৌবনের হেফাজত করে, তুই তো জেনে হেনে দৌড় দিস। কলেজার যুবক মনোযোগ দিয়ে শোনো, 18 বছর সংসার কইরা 14টা বাচ্চা হয়েছে, সোজা কথা না? আমাদের মা বোনের চাইতে মমতাজের দাম কম ছিল না বেশি ছিল? 14 নাম্বার বাচ্চা জন্ম দিতে যায় মমতাজ মারা গেছে রক্তক্ষরণে। আর আমার বাংলাদেশে স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, একটা হইলে আরো বালা।
এটা আল্লাহর বিরুদ্ধে আইন। আল্লাহ বলছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নিজের সন্তানগুলোকে হত্যা করে দিও না রিজিকের ভয়ে, কারণ তাদেরকেও রিজিক আমি দেই, তোমাদেরকেও রিজিক আমি দেই। ওই আলোচনা আজকে করবো না, শুধু একটু বলে দিয়ে যাই, যারা এগুলা করো নিজের জীবন নিজে ধ্বংস করলা। কারণ যেই বাচ্চাটাকে তুমি হত্যা করতেছ, ও মায়েরা যেই বাচ্চাটা নিতে বিরত থাকতেছ, হতে পারে ওই বাচ্চাটা আল্লাহর ওলিও হবে। পারে কিনা? একটা কথা মনে রাখবেন, যেই মা যত বেশি নম্র, যত বেশি ভদ্র, সেই মায়ের সন্তানেরা তত বেশি মেধাবী হয়, তত বেশি সাহসী হয়। আমি কথা বুঝাইতে পারি নাই? যেই মা যত ভদ্র, নম্র, পর্দানিশীল, ওই মায়ের ছেলেমেয়েরা তত বেশি সাহসী হয়, তত বেশি মেধাবী হয়। নতুবা আপনি জরিপ করে দেখেন। আমার কলেজের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদের কি হলো, তোমরা প্রতিযোগিতা করতেছো কেন? ততক্ষণই তো করো হাত্তা যুরতুমুল মাকাবির। একটা প্রশ্নের জবাব দেয়, মুরব্বীরা টাকার মায়া বেশি করে না যুবকেরা করে? কারা করে? কোন মুরব্বী জীবনে বান্ধবীরা জন্মদিনের গিফট দিবনি? দিব, কিন্তু যুবকে হুন্ডা বেচা, কথা কন না কেন, আইফোন দিয়া দেয়, ঠিক কিনা? মসজিদে কালেকশন করতেছে খতিব সাহেব, যুবকেরা যা আছে পকেট থেকে দাম দাম করে দিতেছে, কিন্তু মুরব্বীরা টাকা বাইর করে ঠিক রুমালের ভিতরে 14টা গিরা দিয়া রাখছে, খুলতে লাগে 10 মিনিট। কথা কন না কেন? মাছ বাজারে যাইবেন, দেখবেন যুবকেরা বক পকেটে টাকা খুললা দিয়ে দেয়, কিন্তু মুরব্বী কোন জায়গায়? পাঞ্জাবির পকেট তো দূরের কথা, লুঙ্গির ফুডের ভিতরে। কথা কন না কেন? কোথায়? আপনার তো বয়স বাড়ছে, আমি তো আপনাকে হাসার জন্য কথাটা শোনাই নাই। আপনার তো বয়স বাড়ছে, আপনার তো সম্পদের প্রতি লোভ কমার কথা ছিল, কিন্তু বয়স যত বাড়ে সম্পদের লোভ তত বাড়ে। তার মানে বোঝা গেল আখিরাতের চিন্তা এখনো মাথায় ঢুকাতে পারে নাই। এজন্য আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর। বুখারীর হাদিসে বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা, তুমি যেটা খাও এটা তোমার, যেটা তুমি পরিধান করো এটা তোমার, যেটা তুমি দান করো সেটাও তোমার, যেটা তুমি রেখে যাও এটার মালিক তুমি হতে পারবা না। আল্লাহু আকবার। যেটা তুমি খাও এটা কার? তোমার। বলেন এটা কার? তোমার, কারণ একটা খাইছ। কুমিল্লাতে এক লোকের সাথে আমার দেখা, লোকটা মরে গেছে, আল্লাহ জান্নাত দান করো। বাজারে যাইতো সবসময় 12টার পরে। কয়টার পরে? জিজ্ঞেস করলাম 12টার পরে বাজারে যান কেন? কয় মোল্লা ভাই, কম দামে মাছ পাওয়া যায়। বুঝেননি কথা? কি দামে? অর্থাৎ বেচা কিনার পরে মাছটি নরম হয়ে যায়, শেষ মাছ এড়ি খায়। বিরাট বড় বাড়ি করে দিয়ে গেছে কুমিল্লা শহরে, মরে গেছে। ছেলেরা নামাজও পড়ে না। আমার চোখের দেখার কথা বললাম। কি লাভ? আত্মাকে দিবেন, খাওয়াবেন। একজন রিক্সাওয়ালা, সে কামাই কইরা পেট পুরাইয়া নিজে খাইয়া বাচ্চাদেরকে যা পারে খাওয়ায়, আর কোটি টাকার মালিক সারা দিনে এক বেলা রুটিও খাইতে পারে না। এমন বড় লোক আছে না? না, 12টার আগে নাস্তা কপালে জুটে না, তাও অফিসে যাইয়া চা দিয়া পরোটা ভিজাইয়া খায়। কথা কর না কেন? আর গরিব লোকেরা ফজরের নামাজের পরে এক প্লেট নাই। রিজিক কে দিছে? আল্লাহু আকবার বলেন। রিজিক কে দিছে? কোটি কোটি টাকার মালিক বিয়ার অনুষ্ঠানে খাইতে বলে 2টা গোস্ত খাইতে পারে না, কিন্তু আমার দেশের গরিব লোকের দাওয়াত দিয়া দেখেন 3 ফেলা নাই। রিজিক কে দেয়? আবার কোটিপতি ওলা এক টুকরা খাইয়া হেতে পায়খানা দৌড়াদৌড়ি করে। কথা কর না কেন? কয় চর্বি বেশি আছিল। আর আমার গরিব লোকদেরকে আল্লাহ এত ভালোবাসেন, চর্বি যত খায় শক্তি তত বাড়ে। কে বরকতটা কে দিছে? রাসূল বলছেন যা খাইছো এটা তোমার। 2 নম্বরে রাসূল বললেন যেটা তুমি পরিধান করো এটাও তোমার। এটা কার? এমনও মানুষ আছে পাঞ্জাবি গায়ে দিত না, কাঁধে লইয়া লইয়া ঘুরে। এমন লোক আমাদের বাংলাদেশে
ছোটবেলার কথা, স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে। দেখ মুরব্বী কাদের মধ্যে পাঞ্জাবি নিয়ে বাজারে যায় প্রতিদিন। তো দাদা ডাকতাম, ছোট আসিলাম তো। একদিন কইলাম যে আপনি পাঞ্জাবি কাঁধে লুয়ে ঘুরেন কেন? কয়টা বুঝবা না? তো বললেই তো বুঝি। কয় শোনো, বুঝবা কেমনে, এটার বয়স 20 বছর। আমি হাসি দিয়া কইলাম দাদা ভাই কেমনে কি? কয় গাও দেই না এই জন্য ছিঁড়ে না। এমন লোক আছে না নাই? অথচ রাসূলের উপরে 2 নাম্বার ওহী ছিল, ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী গো আপনি আপনার কাপড় চোপড় ঠিক করেন। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ও বনি আদমের সন্তানেরা, মসজিদে যাওয়ার সময় সাজগোজ করে পোশাক আশাক পরে যাও। আর পোশাকটা ঠিক মতো গায়ে দেয় না, সারাদিন খালি গায়ে হাঁটে, এমন বোকাও আছে না না? তাহলে যেটা আপনি পরিধান করেন এটাও আপনার স্মার্ট হয়ে চলবে না। দেখছেন কত স্মার্ট পাঞ্জাবি গাছ দিচ্ছে সব। আমি হেনাইয়া নামছি দিই সব লাল। আমি বুঝছি যে এডি হেডি আমার লাগে অপেক্ষা করতেছে। কথা ঠিক না? পোশাকটা যদি ভালো হয়, যে কোনো জায়গায় উঠতে কি লাগে? সাহস লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার রাসূলের জামা কাপড়ে কখনো ময়লা ছিল না। কাবার চত্বরে ওই যে কাফেরারা বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেরারা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না, কোরআন শুনবা না। এটা একটা পাগল। এটা কি? লোকেরা বীর করছে পাগল দেখার জন্য। লোকেরা তো পাগল চিনে, পাগলের তো জামা কাপড়ে ময়লা থাকে। তারা আসার সময় কানের ভিতরে আঙ্গুল দিয়ে আসছে, কোরআন শুনবে না, শুধু পাগলটা দেখবে, পাগলটা কেমন। কাবার চত্বরে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ, তাকায় দেখে মাকামে ইব্রাহিমের পাশে একজন দাঁড়ানো। কি পাগল তারা বিশ্বাস করবে? তাকায় দেখে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ মাটিতে নেমে এসেছে। কত সুন্দর ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলের সাথে রাতের বেলা ঘুমাইলাম। রাসূল ঘুম থেকে জাগলেন, আমার কাছে মনে হলো যেন একটা আলো আমার কাছ থেকে উঠে চলে যাচ্ছে। আমি জাগলাম, রাসূলের পিছে পিছে যাচ্ছি, রাসূল যাতে টের না পায়। আমি দেখতে পেলাম রাসূল ওযু করতেছে, আমিও লুকায়ে ওযু করলাম। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, আমি আব্বাস রাসূলের পেছনে তাহাজ্জুদে দাঁড়ালাম। নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন, কাঁদতেছেন, তেলাওয়াত করতেছেন সূরা বাকারা। আল্লাহ রাসূল ফাতিহা পড়ার পরে সূরা বাকারা তেলাওয়াত করলেন। আমি মনে মনে এত মজা পাচ্ছিলাম, কাঁদতেছিলাম, আর মনে মনে ভাবছিলাম আল্লাহ তোমার হাবিব যেন কোরআনের তেলাওয়াতটা থামায়া না দেয়। আমি ভাবছিলাম রাসূল বোধহয় সূরা বাকারা পড়ে রুকুতে যাবে, কিন্তু না, রাসূল সূরা বাকারা শেষ করে রুকুতে যান নাই, আলে ইমরান তেলাওয়াত শুরু করলেন। আলে ইমরান পড়তেছে, আমি ভাবলাম রাসূল বোধহয় এবার রুকুতে যাবে, কিন্তু যায় নাই। রাসূল সূরা নিসা তেলাওয়াত করে এরপরে রাসূল রুকুতে গেলেন। আমার কাছে মনে হলো যেন তাহাজ্জুদের নামাজ লম্বা হইলে, ফজরের সময় না আসলে রাসূল কেরাত ছেড়ে দিত না। আর আমার দেশে জুমার নামাজে বক্তৃতা লম্বা হইলে গরিব দিকে বারবার তাকায়, এমন মুসল্লি লতুয়া মুরানা। আমার কলেজার ভাইয়ারা, মসজিদওয়ালা বাড়ির লোক দেরিতে মসজিদে আছে, এটা সত্য না মিথ্যা? আস্তে কইছে। মসজিদওয়ালা বাড়ি কি বাড়ি? মসজিদওয়ালা বাড়ি, মাদ্রাসাওয়ালা বাড়ি, কসবা গেছে আত্মীয়তা করবে। লোকেরা জায়গায় লতুয়া মোড়া, তোমাদের কোন বাড়ি? কম মসজিদওয়ালা বাড়ি। আত্মীয়তা করতে যায় হেডাম দেখায়, অহংকার দেখায়, বলে মসজিদওয়ালা বাড়ি, কিন্তু 5 বেলা আজান হয় তারে মসজিদে দেখাও যায় না। এমন বাটপার আছে না? না বলবো বলবো লোকেরা জিগায় তোমাদের কোন বাড়ি? কয় মাদ্রাসাওয়ালা বাড়ি, কিন্তু নিজের ছেলে মেয়ের জীবনেও মাদ্রাসায় দেয় না। আছে না নাই? চরম পর্যায়ের বাটপারেরা শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে নাম কামানোর জন্য। আমরা মসজিদ, আমার দাদায় মসজিদে, তো তোর দাদায় মসজিদ গিয়ে দিয়ে লাভ হবে কি? তুই তো নিজে নামাজ পড়ছ না।
নোয়াখালীর মাহফিলে গেছি, এক নেতা আয়াকে হুজুর দোয়া করেন আপনাদের লেজে দূরে যেন জান্নাতে যাইতে পারি। তা আমি কইলাম বুঝা গেছে যারা জান্নাতে যাবে তাদের একটা করে লেজও থাকবে। কত বড় বাটপার চিন্তা করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা কংসা বশর হ্যায় সুরতে বুঝি না মগর দম তো নেহি হায়। ও যুবক, সাবধান করে দিয়ে যাই, একজনের সাথে আরেকজনে জান্নাতে যাইতে হলে নেককার হওয়া লাগবে। নেককারে নেককারে একসাথে কিয়ামতে দাঁড়াবে। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমরা একদিকে, মুমিনেরা আরেক দিকে। এজন্য যুবকদেরকে বলে দিয়ে যাই, বন্ধুত্ব করতে সাবধান। এমন ছেলের সাথে বন্ধুত্ব করিস না যেটা অবৈধভাবে প্রেম করে, মাইয়ার পেছে ঘুরে। এমন যুবকের সাথে বন্ধুত্ব করিস না যেটা নামাজ পড়ে না, কোরআন পড়ে না। বরং ওই যুবককে বন্ধু বানা যেই যুবক তোর ইসলামী আন্দোলনের দাওয়াত দেয়। দুনিয়ার বন্ধুত্ব বড় ভয়ানক। কবি কি সুন্দর করে বলেছেন, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনমা হয় বো মগর কুছ ভি নেহি। এই দুনিয়ার বন্ধুত্ব হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু কোনো গ্রান, কথা বলে না, কোনো গ্রান। এই যে ফুল দেখো, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, এই দুনিয়ার বন্ধুত্বটা হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু কোনো গ্রান আছে, গ্রান আছে। কিন্তু আখেরাতের বন্ধু হইল অরিজিনাল ফুল, এটার ভিতরে গ্রান আছে না নাই? কি অসাধারণ কথা কবি বলেন, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনুমা হয় বো মগর কুছ ভি নেহি। বন্ধুত্ব করতে সাবধান, ভালোবাসা করতে সাবধান। তবে ভালোবাসা যেখানে বিপদ আছে, জোরে বলো, এটা মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহরে ভালোবাসলেও বিপদে পড়া লাগে, কারণ আল্লাহ পরীক্ষা করে, বিপদ দিলে ভালোবাসা থাকে না, যায়। আর দুনিয়ার অবৈধ ভালোবাসায় পড়লে আমও যাবে, সালাও যাবে, ঠিক কিনা? मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बिजली बरसती है वही बिजली चमकती है। কবি বলতেছে মহব্বতেই মুসিবত, ভালোবাসলেই মুসিবতে পড়া লাগবে। নতুবা তুই ট্রাই করে দেখ, যদি প্রেমে পড়স নিশ্চিত সেকা খাবি, সেকা খাইলে ডিপ্রেশনে যাবি, ডিপ্রেশনে গেলে নেশাও তুই ধরবি। কথা ঠিক না? আল্লাহর হস্তে দূরে থাক। ভালোবাসা যদি করতে হয় কার সাথে? পাদেশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, পাদেশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, খুবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। আল্লাহর পাগল হ, আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়া। আমার আগের বক্তা বলে গেছে, যেই যুবক যৌবন বয়সে ইবাদত করে আল্লাহর আরশে আজিমের নিচের ছায়াটা তার জন্য আছে না নাই? বর্ডার এখান থেকে কত দূর? কথা কন না কেন? বাংলাদেশের বর্ডার গুলাতে গাজা নাই? হ্যাঁ আছে, আছে আছে, ভালো খাইয়েন। সিদ্ধি খাইলে বাবুর দেখছেন মুখস্থ করে রাখছে, সিদ্ধি খাইলে কতবার হাতে গাজা টাইনা ঘরে যায় বউরে আম্মা দরজা খুলাইছি। বুদ্ধি বাড়ছে না কমছে? দুধ খাইলে বুদ্ধি বাড়ে, বলত কি খাইলে বুদ্ধি বাড়ে? আর বাংলাদেশের মুরব্বীরা দুধ বেচা বিড়ি কিনে, কিনে না? পুলিশেরা বোধহয় বিড়ি টিড়ি খায় না। কুমিল্লা ওই যে বাদশামিয়ার বাজারের মোড়ে পুলিশ একটা বিড়ি টান সিগারেট খাইতেছে, তা আমি সামনে দিয়ে যাই, আসসালামু আলাইকুম। উনি দেখার পরে বিড়ি পেছনে নিয়ে উপরে দিয়ে ওয়ালাইকুম সালাম, মানে ভদ্র আছে যাতে দুয়াটা আমার গায়ে। বুঝেননি কথা? আমি কি 100 টাকা দেন? কয় হুজুর এটা কি কথা? বুঝে নাই প্রথম। আমি কি 100 টাকা দেন? পরে খুশ হয়েছে, কয় হুজুর আর খাইতাম না। আমি কই না, হবে না, 100 টাকা দেন। কারণ বাংলাদেশের সরকার আইন করছে প্রকাশ্যে সিগারেট খাইলে ধূমপান করলে কত। একটা কষ্টের কথা বলি আপনাদেরকে। আমি ভুটান সফরে গেছিলাম। ভুটান
কোনো মুসলমান নাই, একটা মসজিদও সেখানে নাই। কিন্তু আশ্চর্য হবেন, আমি 9 দিন সেখানে ছিলাম, একটা লোকেরে প্রকাশ্যে একটা সিগারেট খেতে দেখি। পৃথিবীর 10টা সুখী দেশের একটা ভুটান, আমাদের কাছে কিন্তু একবারে। কোন দেশ বলছি? অমুসলিম দেশ। প্রকাশ্যে একটা সিগারেট খেতে দেখি না, 9 মাস ছিলাম। আর কি বলো 9 দিন। আর আমরা ওয়াজ করে নাইমা বাইর হইলে দেখি মুরব্বীরা লাগায় লাইছে, টানতে টানতে বাড়িতে যায়, এমন মুরব্বী এলাকায় না। লক্ষ্মীপুরের কমলনগরে গেছি ওই দিন মাহফিল করতে, তো মাহফিল করে বাইরেছি। ওই দিন প্রথম একটু ঠান্ডাটা বেশি পড়ছে, এক মুরব্বী আর এক মুরব্বী কয় ধরাই লাও, ধরাই লাইছে, কয় ধরাইতাম না যদি ঠান্ডা না লাগতো। এমন খাওয়াই না নেই। আচ্ছা বলেন তো, আমাদের খতিব সাহেব যদি বিড়ি খায় কেমন লাগবো? কথা কন না কেন? আপনি সমালোচনা করবেন না নাকি? তা আপনি খান, আপনি ফেরেশতা, আপনি খাইলে কোনো সমস্যা নেই। এক তো চুরি আরো করে, সিনাজুরি। আপনি অপরাধ করতেছেন, আবার আপনি বুক ফুলায় বলতেছেন আমরা করলে করি, হুজুররা করতো কেন? তো হুজুর তো সিগারেট খায় না, আপনি খান কেন? কোন নবী তো সিগারেট খায় নাই। খাইছে? খাইছে। লালনের আখড়ায় গেছিলাম, লালনের নাম শুনছেন তো? মমতাজের ফিসাব আর কি। কার ফিসাব? তো গেছি, যাওয়ার পরে ঘুরে গাড়ে দেখলাম 10 টাকা করে টিকিট, একটা কি বানায় রাখছে জাদুঘরের মতো। 10 টাকার টিকিট দিয়ে ভিতরে ঢুকিয়া প্রথমে দেখি এত বড় একটা পাতিল, এরপরে দিয়ে একটা হুক্কা সাজায় রাখছে। আপনারা হুক্কা কি কি বলেন? দাবা বলে অনেক এলাকায়। হুক্কা হুক্কা হুক্কা। এখন তো হুক্কা নাই, আগে টান দিত, কুরকুরে আওয়াজ হইত। এত, হ্যাঁ তামাক, এত বড় হুক্কা। তা আমি তারে কইলাম 10 টাকা নিলি বেটা হুক্কা দেখানে লেগা। কয় হুজুর খাইছে হুক্কা, দেহা মুখে দেখে চলে যায়। আমার কলিজার ভাইয়েরা, কোন মুমিন কখনো পচা জিনিস খাইতে পারে না, হালাল হইলেই হবে না। হালালান তাইয়্যিবা, কথাটা নাযিল করছে কে? আল্লাহ তো বলতে পারতেন হালাল খাও, হালাল বলে নাই। হালালের পরে তৈয়বান শব্দটা আল্লাহ ব্যবহার করছে। শুধু হালাল হইলে হবে না, খাবারটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? অথচ পচা জিনিস খাইয়া নিজের মুখটাকে নষ্ট করি, এমন বোকা মানুষ আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আমিন। তো বলতেছিলাম, দুনিয়াতে চাহিদা যত বাড়বে, অন্যায় তত বাড়ে। বাড়ে কিনা? একটা লোক যদি অবৈধ ব্যবসা করে, বুঝবেন সে লোভে পড়ছে। একটা লোক যদি ঘুষ খায়, আপনি বুঝবেন সে লোভে পড়ছে। একটা লোক যদি মিথ্যা কথা বলে, আপনি বুঝবেন সে লোভে পড়ছে। একটা লোক যদি মানুষকে ধোঁকা দেয়, আপনি বুঝবেন লোকটা লোভে পড়ছে। কারণ লোভে না পড়লে মানুষ কখনো অন্যায় করে না। তার মাথায় চিন্তা থাকে, যা খাবো হালাল খাবো, যদ্দুর আছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশির দরকার নাই। এটা বলে যারা কখনো অন্যায় করতে পারে না। সে আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও বান্দা, তোমার কি হলো? তুমি অন্যায় করতেছ, তুমি অপরাধের দিকে দৌড়াইতেছ, তুমি সম্পদের পেছনে প্রতিযোগিতা করতেছ, ততক্ষণ কবরে চলে যাও না। যতক্ষণ কবরে চলে যাওয়ার পরে আর তো নিজের সংশোধন করার কোনো রাস্তা নেই। তাহলে এই পয়েন্টে আমার কথা শেষ। যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমার যা আছে এরপরে আর সম্পদের কোনো দরকার নাই, বাকিটা খাবো, পড়বো, দান করব, আমি আপনাকে গ্যারান্টি দিব আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নেই। কিন্তু আপনার একটা দোকান আছে, আপনি যদি আরেকটা করতে যান, জীবনে আপনি ওই দোকানের লাভ দিয়ে পারবেন না। আপনাকে সুদে টাকা নেওয়াই। সূত্র তো আপনাদের এলাকায় নাই। হাওলাত চাইলে পাওয়া যায় না, কিন্তু সুদে চাইলে। হাওলাত দিলে যেটাকে কর্জে হাসানা বলে, 8 গুণ সওয়াব। জোরে বলেন কয় গুণ? ছাত্র জীবনে এই হাদিস বুঝি নেই, অনেক চিন্তা করলাম 8 গুণ হইল কেন, কিন্তু বড় হইয়া বুঝলাম আল্লাহর চাইতে তো জ্ঞানী আর কেউ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ জানে বান্দা যদি হাওলাত দেয়, তাহলে দিল 1 টাকা, আর ভবিষ্যতে হাওলাত আদায় করতে 7 জোড়া জুতাও তার শেষ হবে। এই জন্য 7 জোড়া জুতা আর 1 টাকা মিলে আল্লাহ কয় 8 গুণ পাবে। সুবহানাল্লাহ ভাই।
আমরা আদবের কিতাবে পড়ছি আল করজু মেকরাজুল মহাব্বতে। করজ অর্থাৎ হাওলাত হইল মহব্বতের কেচি, ভালোবাসাকে কেটে দেয়। আপনি যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে চান, তারে গালিগুলি দেওয়ার দরকার না, তারে খালি টাকা হাওলাত দিবেন, দেখবেন 6 মাসের মধ্যে তার সাথে সম্পর্ক শেষ। দুঃখের কথা বলার লোকও খুঁজা পাবেন না। এই পয়েন্টে আমার কথা শেষ। তাহলে আমরা যদি সিদ্ধান্ত নেই আমার আর সম্পদের দরকার নাই, তাহলে আমার চরিত্র ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরের কথা আল্লাহ পাক বলছেন, কাল্লা সায়ালামুন, বান্দারে আমি কিন্তু তোর অবশ্যই জানাই দেব তোর অবস্থাটা কি। দুঃখের কথা, কষ্টের কথা বলবেন কাকে? আরো জনে বলেন। আমরা বলি কার কাছে? বুঝি না। মা বোন আছে কিছু, ওনার খালতো বোন, মামতো বোন, বান্ধবী ওনার বাড়িতে বেড়াইতে আসে, আজকে তোরে যাইতে দেব না, সারা রাত থাক, হৃদয়ের কষ্টগুলো তোর কাছে বলবো, একটু হালকা হমো। অথচ একবার বুঝে না, যার কাছে দুঃখ বলতেছে তার জীবনের দুঃখের শেষ নাই। দুঃখ যদি বলতে হয় কার কাছে বলবেন? আল্লাহ ছাড়া আপনার দুঃখ হালকা করার কেউ নাই। ও কলিজার যুবক, তোর হৃদয়ের মনের কথা কোনোদিন কারো কাছে বলিস না আল্লাহ ছাড়া। মানুষের কাছে বললে দুঃখ বাড়ে না কমে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, আমি স্বপ্নে দেখছি তারকারা, চাঁদ, সূর্য আমাকে সেজদা দিয়ে আছে। ইয়াকুব আলাইহিস সালাম, খবরদার খবরদার, এই কথা মানুষের কাছে বলো না, কারণ তারা তোমার প্রকাশ্য শত্রু হয়ে যাবে। এখন আপনাদের কাছে জানতে চাই, ইউসুফ আলাইহিস সালাম সহজ সরল মানুষ, ছোট মানুষ, বুঝে নাই। যখন ভাইদের কাছে বলছে, বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কেমন বাড়া বাড়ছে? ভাইয়েরা সিদ্ধান্ত নিচে তাকে হত্যা করা লাগবে। ও যুবক, ও কলিজার মায়েরা, বোনেরা, যারা শুনছো আমার কথা, দুঃখের কথা মানুষের কাছে বইলো না। তুমি অভাবে আছো, ঋণগ্রস্তে আছো, হাইটা হাইটা মানুষের কাছে বইলো না, বললে দুঃখ আরো বাড়বে। তোমার কেউ হাওলা তো দিবে না, দিলেও তোমার একবারে দিয়ে দিবে। দুঃখের কথা, হৃদয়ের কথা একটা জায়গায় বলো, তিনি ছাড়া তোমার কষ্ট কেউ দূর করতে পারে না। সেই জায়গার নাম কি? हर घड़ी दे देने की तैयार है, ख्याल करें, हर घड़ी दे देने की तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। 24 ঘন্টা আল্লাহ ঝুরি নিয়ে বসে আছে, সুবহানাল্লাহ পড়েন। 24 ঘন্টা আল্লাহ ঝুরি নিয়ে বসে আছে, বান্দারে আমার কাছে চা, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিই। রাত যত গভীর হয়, মায়েরে ডাকলে মা বিরক্তি হয়, বাপেরে ডাকলে বাপ বিরক্তি হয়, কিন্তু রাত্র যত গভীর হয়, কারে ডাকলে খুশি হয়? সুবহানাল্লাহ পড়েন। কারে ডাকলে খুশি হয়? একটু ডাকেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কষ্টের কথা বলবেন কাকে? ও যুবক, তোর লেখাপড়া ভালো হয় না, চাকরি নাই, বেকার অবস্থায় আছ, কারো কাছে দুঃখ বলিস না, আল্লাহর কাছে গোপনে গোপনে বল। তোর রব এত ক্ষমতার অধিকারী, তিনি যে কোনো সময় তোর ভাগ্যটার পরিবর্তন করবে, তবে সাথে সাথে দিবে না। তোর ধৈর্যের পরীক্ষা আল্লাহ নিবেই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয়, বান্দা কতক্ষণ চায় আর পরে দেয়। আমরা সহ্য হয় না, 1-2 বার চাইয়া বাড়িতে যেয়ে বসে থাকি। আপনার ঘরে ছেলে মেয়ে আছে না নাই? ছেলে মেয়ে কিছু চাইলে সাথে সাথে দিবেন না, তাদেরকেও ধৈর্য শিক্ষা দিবেন। ছেলে মেয়েদেরকে আমরা চাইতে চাইতে দেই, এটা ভালো না খারাপ? ভয়ানক খারাপ। তাকে আপনি ধৈর্য শিখান নাই। বাচ্চাটা কান্না করতেছে কোনো জিনিসের জন্য, তাকে একটু ধৈর্য ধরাবেন, সাথে সাথে দিবেন না। একটা চিপস চাইলে 10টা কিনে দেয়, এরকম মা বাপ আছে না? আপনি ভুল করলেন, ধৈর্য শিখাবেন তাকে। বাচ্চাদের সাথে 3টা আচরণ কখনো করবে না। 1 নাম্বার আচরণ, চাইতে চাইতে বাচ্চাকে কিচ্ছু দিবেন না। 2 নাম্বার, বাচ্চাকে কখনো গালি দিয়েন না।
আমার দেশের কত ভালো মা বাপ নিজের ছেলে মেয়েরা কয় কুত্তার বাচ্চা। আপনাদের এলাকায় বলে না কি এর বাচ্চা? আচ্ছা, এত দূরে যাওয়ার দরকার নেই। আপনি যদি আপনার বাচ্চারা বলেন কুকুরের বাচ্চা, তো কুকুরটাকে তো এটা বুঝেন না, এত বোকা আমি। আপনি বাচ্চাকে গালি দিতেছেন বানরের বাচ্চা, তো বানরটাকে। খবরদার, বাচ্চাকে কখনো এভাবে গালি দিয়েন না। 3 নাম্বার, বাচ্চাকে কখনো বদদোয়া দিয়েন না, কারণ মা বাপের দোয়া যেমন ডাইরেক্ট কবুল হয়, মা বাপের বদদোয়া ডাইরেক্ট কবুল। বনি ইসরায়েলের একজন আল্লাহর ওলি ছিল জুরাইজ, বিখ্যাত হাদিস বুখারীতে। কি নাম? কি নাম? জুরাইজ আল্লাহর ওলি ছিল, সোজা কথা না। পাহাড়ের উপরে আল্লাহর ঘর বানাইয়া আল্লাহকে ডাকে সেখানে। একদিন জুরাইজ নামাজ পড়তেছে, জুরাইজের মা ডাক দিছে, জুরাইজ। জুরাইজ টেনশনে পড়ে গেছে। জুরাইজ বলছে, আল্লাহ, একদিকে আমার নামাজ, আরেক দিকে আমার মা। কথা কি বুঝতেছেন? আমি কোন দিকে যাব? মনে মনে চিন্তা কইরা জুরাইজ, মা আওয়াজ দেয় নাই, নামাজ পড়তেছে, চুপ আছে। জুরাইজের মা আবার ডাক দিছে, ইয়া জুরাইজ। জুরাইজ কয়, হায় আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোন দিকে যাব? তৃতীয়বার আবার ডাক দিছে জুরাইজ। জুরাইজ আওয়াজ দেয় নাই। মা রাগ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই, তাকে তুমি বেশ্যার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। দোয়া কি জমিনে আছে না আকাশে চলে গেছে? আরশে আজিমে চলে গেছে। লম্বা হাদিস, পুরাটা বলবো না। এবার জুরাইজের মা বদদোয়া দিছে। জুরাইজ তো আল্লাহর ওলি, মায়ের বদদোয়া যেমন ডাইরেক্ট কবুল, আল্লাহর ওলিকে হেফাজত করার দায়িত্ব কার? পেছ লাগে নাই? এই হাদিস বুঝতে হবে, একটু খেয়াল করেন। মা বদদোয়া দিছে, মার বদদোয়া আটকাইতে পারে এমন ক্ষমতা কারো? কিন্তু জুরাইজ কার ওলি? তো জুরাইজকে হেফাজত করার দায়িত্ব কার? অজবাক। এবার জুরাইজের ব্যাপারে একটা মামলা হলো এলাকায়। মামলাটা এরকম, একজন সুন্দরী খারাপ মহিলা জুরাইজের বিরুদ্ধে অভিযোগ দিছে। অভিযোগটা হলো, জুরাইজ আমার সাথে জিনা করছে, আমার পেটে বাচ্চা আছে। তখন তো আল্ট্রাসোনোগ্রাম নাই, ডিএনএ টেস্ট করার কোনো সুযোগ নাই। নারীর ফেতনা বড় ভয়ানক। যুবক, তুই কার পিছে ঘুরস? ওই মেয়ের তোরে আটকাইতে 1 সেকেন্ডও লাগবে না, কিন্তু তুই আটকাইতে 6 মাস লাগবো। বুঝাইতে পারি না কথা? একটা মেয়ে একটা ছেলেরে আটকাইতে 1 সেকেন্ড, কিন্তু একটা ছেলে 6 মাসও মেয়ের আটকাতে পারবে না। কসবা গেছ তুই, কোনো অসিনা মায়া যদি তোর পাঞ্জাবি ধরে কয় তে আমার সর্বনাশ করছে, 100 জনাইয়া তোরে মার দিব, মাইয়ার কথা বিশ্বাস করবে, তোরে তোর বাপেও বিশ্বাস করবে না। নারীর ফেতনা, কিসের ফেতনা? খুব ভয়ানক। জুরাইজ আল্লাহর ওলি, অথচ যখন সে মামলা করছে সর্দারদের কাছে, সব এলাকার সর্দাররা এক কয়, জুরাইজ এই কাজ করলেও করতে পারে। খোটা দিতেছে, ও জুরাইজ ইবাদত করো। তারা ইবাদতখানাটা ভেঙে দিছে, হাদিসে আসছে ইবাদতখানা ভেঙে দিছে। জুরাইজ এবার বলতেছে, আমার অপরাধ কি? কয়, তুমি জিনা করেছো, এই মেয়ের পেটে বাচ্চা। জুরাইজ কাঁদতেছে। সর্দারেরা কয়, কান্দো কেন? আমি আসলে অপরাধের জন্য কান্দি না, আমার মনে পড়ে গেছে আমার মা আমারে বদদোয়া দিছিল, আমাকে বদদোয়া দিছিলেন, যার কারণে আমার এই অবস্থা। কিন্তু জুরাইদরে হেফাজত করার দায়িত্ব তা আল্লাহর। কার? আরো জোরে বলেন। এই মহিলার বাচ্চা যেটা ছিল, বাচ্চা চিৎকার করে বলে দিছে, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো একজন রাখাল। তার মানে মায়ের দোয়াও ঠিক, আল্লাহর ওলির হেফাজত বুঝেন নাই? আল্লাহর ওলির হেফাজত করছে কে? কিন্তু আমার আর আপনার বেলা তো এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেজন্য বাপ মার থেকে
বাপ মার বদ্ধ থেকে বাঁচার দরকার আছে না নাই? তবে আজকে মা বাপের ওয়াজ না, আজকে মা বাপরে বলে দিয়ে যাই, ছেলেমেয়েরা অন্যায় করতেই পারে, খবরদার কোনোদিন বদদোয়া দিয়েন না, কারণ মা বাপের বদদোয়াটাও কবুল, দোয়াটাও কবুল। কথা কি বুঝাইতে পারলাম? আপনারা যারা বাপ হইছেন, মা হইছেন, ধৈর্যশীলা হবেন, সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না। অনেক মা বাপ আছে ছেলে মেয়ের সামনে ঝগড়া করে, আছে না? তখন যখন মা বাপ ঝগড়া করে, ছেলে মেয়ের চেয়ে অসহায় পৃথিবীতে আর কেউ আছে? এই পৃথিবীতে যতগুলা তালাক হইছে, স্বামী স্ত্রীরা যতটা না সাফারাত, বাচ্চাগুলো তার চাইতে কোটি গুণ বেশি সাফারাত। একটা বাচ্চার বয়স 6 বছর, আরেকটার বয়স 3 বছর, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে, কষ্টটা কার? কথা কন না কেন? এই জন্য রাসূল, আল্লাহ রাসূল তালাককে পছন্দ করেন না। আমার দেশে তালাকগুলাও সুন্নতি কায়দায় হয় না। ঝগড়া লাগলে এক দাঁড়ানিতে বউরও তালাক দেয়, বউর মায়েরও দেয়, নানিরও দেয়। কথা কন না কে? আর কি ফতুয়া কয়, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। তো রাগের মাথায় বিষ খাইলে মানুষ মরবে না? আরে বেটা, রাগের মাথা তালাক কেন? তালাকে তো ভয়ানক জিনিস। তালাকে কেনায় একটা আছে না হুজুর, ইশারায় তালাক দিলেও তালাক হয়ে যাবে। খবরদার। মুরাদনগর এক মসজিদে জুমা পড়াইতাম, সকালবেলা আগে তো বেবি ট্যাক্সি আসছিল, মনে আছে না আপনার? কি আছিল? এক বেবি ট্যাক্সি ওলা ড্রাইভার আইছে তালাকের মাসালা জানতে, তার বউ লই আইছে, আরো লোকজন আছে। তখন হুজুর, আমি বেবি ট্যাক্সি চালাই মুরাদনগরে, বউ রান্না বান্না করে নাই, কথা শুনে না, বাড়িতে আসছি, আইসা তালাক মাইরে দিছি। বউ কয়, হুজুর আমারটা আগে শোনেন। বললাম কি? কয়, হুজুর তালাক তো আমারে একা দেয় নাই। কয়, কারে দিছে? আমারে দিছে, আমার মায়েরে দিছে, আমার নানিরও দিছে। বললাম হেডা আবার কেমনে? কইতাছে তোরে তালাক, তোর মায়েরে তালাক, তোর নানিরে তালাক, তোর 14 গোষ্ঠীরও তালাক। এতে বিয়া করছে কয়জন? তালাক দিছে কয়জন রে? এরকম তালাকও আছে না নাই? দেওয়ার পরে মনে হয়েছে আহারে বাচ্চা দুইটা নাবালক আছে, এখন কি করব, এখন আবার লয়ে লইয়া খায়। এমন হারাম সংসারও আছে না? না, খবরদার। হাসার জন্য বলি নাই, ঝগড়া লাগবেন, কিন্তু স্ত্রীকে কথা বলা যাবে না। স্ত্রীদেরকে শাসন করার একটা পদ্ধতি শিক্ষা দিছে কে? 3টা স্তরে আপনি তাকে শাসন করবেন। 1 নাম্বার, ওয়াইজুহুন্না, ওয়াজ করবা। অহজুরহুন্না, বিছানাটা আলাদা করে দিবা। অদ্রিবহুন্না, শাসন করবা। এ দরাবা ইয়াজরিবু জরবান ফাহুয়া জরিবুন, এটা মারামারি না, এটা হলো শাসন করা। এটা কি? এটা কি? শাসন করা। তাহলে প্রথমে করবেন ওয়াজ, বুঝাইতে থাকবেন, বুঝাইতে থাকবেন, বুঝাইতে থাকবেন, বুঝাইতে থাকবেন। বুঝলয় না, এবার আপনি বিছানা আলাদা, চুপচাপ, কথাবার্তা নাই, সোজা হয়ে গেছে, আপনি নিয়ে আসেন। সোজা হয় নাই, এবার হালকা শাসনেরও অধিকার দিছে কে? আবার নাক মাক ফাটায় না। হোমনা এলাকা এক জায়গায় যায়, শুনলাম মিষ্টি আলু বউ আনে নাই দেখে বউ নাক ফাটাই লিছে। কি আলু? চিন্তা করেন, কি পরিবার, কি নোংরা মানুষ আমরা। আল্লাহ শিখাইছেন স্ত্রীকে ওয়াজ করো, শোনে নাই, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা মানে 2 জন 2 বাড়িতে না, থাকবা এক জায়গায়, তাইলে না টেটটা পাইবে। কথা ঠিক না? এরপরে বলা হয়েছে শাসন করো। স্বামীর শাসন করার অধিকার আছে, কিন্তু মাইরা রক্তাক্ত করার অধিকার আল্লাহ দেয় নাই। আল্লাহ রাসূল বলছে মারতে পারবা, চেহারায় মারতে পারবা না। আল্লাহ রাসূল বলছেন মারতে পারবা, কিন্তু রক্তাক্ত করতে পারবা না, দাগ লাগাতে পারবা না। মুফাসসিররা ব্যাখ্যা দিছে মেসক দিয়ে মারা যাবে। সুবহানাল্লাহ ভাইছে, এই ব্যাখ্যাটা আমার ভালো লাগছে। কি দিয়ে মারা যাবে? তো মেসক দিয়ে মারলে লাগবে নি? লাগবে? আমি যদি হুজুরের আঙ্গুল দিয়ে মারি, হুজুর মাইরা লামো, হুজুরে কবে জান মারতে থাকেন যতক্ষণ পারেন। কথা ঠিক না? তার মানে রক্তাক্ত করা যাবে না। আর আমার বাংলাদেশে গুলিস্তানে বাস স্টেশনে স্বামী স্ত্রী রেসলিং খেলে, এমন স্বামী স্ত্রীও বাংলাদেশে আছে না? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কথা লম্বা হয়ে যায়, কথা সামনের দিকে যেতে চাই, শেষ করতে চাই। খেয়াল করেন, তাইলে লোভ বাড়বে যত, পাপও বাড়বে। কথা কয় না? পাপও বাড়বে। লোভ যদি সামলাইতে হয়, দুনিয়াকে ছাড়তে হবে। দুনিয়া ছাড়া মানে আপনার ঘর থাকবে না, বাড়ি থাকবে না, এটা কিন্তু আমি বলি নাই।
আপনার একটা বিল্ডিং আছে, আপনার একটা ব্যবসা আছে, এখানে থামেন, সামনের দিকে আর যাওয়ার চেষ্টা করেন না। এই পৃথিবীতে বর্তমানে 1 নম্বর ধনীকে, যুবকরা বলো? সালমান রহমান বলে বিশ্বের ধনী। হাতে দাড়ি কামায়া বাগজে কয় হাতে 1 নম্বর ধনী। ইলন মাস্ক, কি নাম? কথা বলেন, কি নাম? 1 নম্বর ধনী ইলন মাস্ক। বুঝেননি কথা? আচ্ছা বলেন তো, তার জীবনে যত টাকা আছে, এতে যদি ইচ্ছা করে সারা জীবন গরুর গোস্ত দিয়ে খামো, খায়া শেষ করতে পারবে তো? ডেইলি যদি 10,000 ডলার করে খাইতে থাকে, পারবনি শেষ করতে? পারবে না। এটা আপনারে বুঝাই দিলাম। আপনার যা আছে, আপনি যদি সেখানে হ্যাপি থাকেন, আপনি কখনো খাইয়া শেষ করতে পারবেন না। শুধু এতটুকু সিদ্ধান্ত নেন যে মোল্লা ভাই সিদ্ধান্ত নিলাম, যা আছে আলহামদুলিল্লাহ, আর দরকার নাই। বাড়ি একটা আছে, বিল্ডিং একটা আছে, জায়গা জমি যা আছে তা দিয়ে চলবে। আমি বিশ্বাস করেন আপনার দ্বারা অপরাধ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ রাসূলের সাহাবা, হ্যাঁ আল্লাহ রাসূলের সাহাবা এসে বলে, হুজুর দোয়া করেন আমার ব্যবসায় যেন বরকত হয়। রাসূল কয় না, এই দোয়া হবে না। সুবহানাল্লাহ ভাই জি। আর আমরা হুজুরেরা বিড়ি দোকানে লেগে দোয়া করি, আল্লাহ তার ব্যবসা ভালো করো। কথা কয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দোয়া চাইছে, এটাও বুখারী মুসলিমের লম্বা হাদিস। কয় যে হুজুর আমার লাগে দোয়া করেন ব্যবসা যাতে ভালো হয়। আল্লাহর নবী কয় না, এই দোয়া করা যাবে না। আর বিড়ির দোকানে যায়া আমরা দোয়া করি, আল্লাহ তার ব্যবসা ভালো কইরা দাও। এমন মোল্লা আছে না? রাসূল কয় না, এই দোয়া হবে না। আবার আসছে, এসে কয় হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে ধনী বানায়, আমার ব্যবসার জন্য দোয়া করেন। রাসূল কয় না, এই দোয়া করা যাবে না। হেতে আবার আইছে, হুজুর একটা বার দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেয়। রাসূল দোয়া করছে, আল্লাহ তার সম্পদে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। দোয়াটা করছে যে হুজুর, এই হুজুর কি মোল্লা নাজিমের মতো হুজুর, লোকমান হুজুরের মতো হুজুর? কথা কয় না কে? এই হুজুরের দাম আছে না নাই? রাসূল দোয়া করে দিছে, 6 মাসের মধ্যে তার ব্যবসা বাণিজ্য উট বকরি দিয়া পালে পাল হয়ে গেছে। হঠাৎ রাসূল দেখে ফজরের জামাতে নাই। মনোযোগ আছে? কোন নামাজ? রাসূল তো জিজ্ঞেস করতেছে, কিরে ওই সাহাবা ফজরের নামাজে নাই কেন? ডাকাইছে, তুমি তো ফজরের জামাতে আসো না। কয় হুজুর এত সম্পদের মালিক হইছি, হিসাব কিতাব কইরা যায়, ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে যায়, ফজরের জামাতটা মিস হয়। তবে পড়ি, ঘরে পড়ি। আল্লাহ নবী কিছুই বলে নেই। কয়েকদিন পরে জোহরের নামাজের জামাতেও নেই। সম্পদে লাভ করে না লস করে? 100% আখেরাতকে ধ্বংস করে দেয়। আপনাকে একটা কথা বলি, দুনিয়া যদি আপনি হারান, আখেরাত যদি পান আপনি সফল। কিন্তু আখেরাত যদি হারান, আপনি জীবনে আর কিচ্ছু পাওয়ার সম্ভাবনা নেই। এটা আমার শেষ কথা। দুনিয়া যাক, আমরা আখেরাত চাই কি চাই না? বলেন আমাদের আখেরাত লাগবে। বলেন আমাদের কি লাগবে? বলেন কি লাগবে? আখেরাত, 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 আখেরাত লাগবেই। আখেরাত ছাড়া উপায় নেই। আমার কলেজার ভাইয়েরা, জোহরের নামাজের জামাতেও আসে না। আল্লাহর নবী আবার ডাকাইছে, ঘটনা কি? তুমি তো জোহরে আসো না। কয় হুজুর এত বকরি সামাল দিয়া পারি না। কয়দিন পরে দেখে আসরের নামাজেও নাই। কয়দিন পরে দেখে মাগরিবের নামাজেও নাই। আল্লাহর নবী ডাকায় বলেন, দেখো তোমার অধঃপতন, এটাই তোমার জন্য অধঃপতন। তোমার অবস্থাটা দেখো, এত সম্পদ তোমার হয়েছে, তুমি কিন্তু আল্লাহ থেকে দূরে চলে গেছো। অথচ আল্লাহ তো এই কথাটাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষেরা, কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে দূরে সরায় দিল? দূরে সরাইছে 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে অহংকার। ক্ষমতা পাইলে আল্লাহরে বলে, সম্পদ পাইলে আল্লাহরে বলে, অহংকারে হইলে আল্লাহকে ভুলে যায়। কথা কি বুঝাইতে পারলাম? ক্ষমতা পাইলে
এই পৃথিবীর ইতিহাস যদি পড়েন আপনি দেখবেন যারে আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহর কথা আর মনে নেই। কথা না, বেড়াইতে গেছে, কথা ঠিক না? তাইলে সম্পদ, ক্ষমতা, অহংকার কার থেকে দূরে সরায়? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরায় দিল? আমার কলিজার ভাইয়েরা, এটাই আমার শেষ কথা। তাহলে আখিরাত আমাদের দরকার আছে না নাই? এই কথাটা আল্লাহ বলেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও বান্দা, প্রতিযোগিতা করো না, সম্পদের দিকে দৌড়ায়ও না। কেন দৌড়াও? কবরে না যাওয়া পর্যন্ত দৌড়াইতে থাকো, বরং কবরের জন্য সামানা তৈরি করার দরকার আছে না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।